ছাত্র জনতার গৌরব উজ্জ্বল অভ্যুত্থানে পতন হয় গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগ সরকারের। পালিয়ে যান দলটির সভাপতি শেখ হাসিনা, গা ঢাকা দেন অন্যান্য প্রভাবশালী নেতাকর্মীরাও। তবে তার আগে রাষ্ট্রীয় শক্তির সর্বোচ্চটুকু ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে তারা। ছাত্র জনতার মিছিল সমাবেশে গুলি চালিয়ে হত্যা করা হয় প্রায় ২,০০০ মানুষকে, আহত ও বিকলাঙ্গ হয়েছে আরো অসংখ্য। এসব ঘটনা এখন এক একটি দুঃসহ করুণ শোক গাথা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু সেসব অপকর্মে নিজেদের ভুল স্বীকার না করে মাথাচাড়া দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এই দলকে নিষিদ্ধের দাবিতে এবার তাই ৪৮ ঘন্টার আলটিমেটাম গণ অধিকার পরিষদের। নয়াপল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিক্ষোভ সমাবেশ করে দলটি। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে পাপ করেছে তা ক্ষমার অযোগ্য। ফাঁসি হতে হবে, ফাঁসি হতে হবে, আসাদুজ্জামান খানের ফাঁসি হতে হবে, হাসান মাহমুদের ফাঁসি হতে হবে। ফাঁসি ছাড়া আর কোন বিচার হলে আমরা মানব না। রাশেদ খান আরো বলেন, গণ অধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে সোচ্চার, কিন্তু সরকারের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। ৪৮ ঘন্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করা হবে। ভারত থেকে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান তিনি।